আসসালামু আলাইকুম এভরিওয়ান, ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। প্রতিদিনই রান্নার ভিডিও দেখে থাকেন আপনারা আমার, আর আজকে আমি দেখালাম ব্যতিক্রম ভিডিও। এই যে ছেলেকে গোসল করালাম, তার কাপড় চোপড় ধুতে হবে, 2টা কাঁথা ভিজিয়েছি, 2টা পর্দা ভিজিয়েছি, তারপর ওগুলা রেখে দিয়ে আসলাম কিচেন ঘরে। এগুলো আজকে এখনও ব্লেন্ড করা হয়নি, সিদ্ধ করা হয়নি। তো যাই হোক, এগুলো ভিজিয়ে রেখেছি। এখন চলে আসলাম আমি রান্নার কাজে। যেহেতু রমজান মাস, কিছু ইফতার তৈরিও যদি না হয় কিন্তু ভাত তো খেতে পারবো, তাই লাউ দিয়ে ডাল রান্না করলাম। 2 রকমের ডাল দিয়ে রান্না করেছি, আর লাউয়ের খোসা ভাজি করে নিয়েছি। তো এই তো নারী মানুষের যুদ্ধের পিছনের অংশটা, কিছু অংশ দেখিয়ে দিলাম। আর এইভাবে পেঁয়াজের ফোড়ন দিলে ডালের মধ্যে খেতে ভালো লাগে, একটু কালচে হয়ে গেলে খেতে তিতা লাগে। যাই হোক, আমি গোল্ডেন থাকা অবস্থায় দিয়ে দিয়েছি, আর ধনেপাতা ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে রেখেছি। এখন আমি ভাজি করে নেব লাউয়ের খোসা। এখানে আলু অ্যাড করেছি, আলু দিলে খেতে ভালো লাগে কারণ তখন ভাজিটা নরম নরম থাকে। আর এই তো একটু লবণ পানি দিয়ে ভাপিয়ে নেওয়ার পর সামান্য কাঁচামরিচ আর লবণ তেল দিয়ে আমি ভাজিটা তৈরি করে নিয়েছি। লাস্ট ফিনিশিং আমি কয়েকটা ধনিয়া পাতা দিব সুগন্ধি বৃদ্ধির জন্য। তো যাই হোক, আমাদের প্রতিদিনের যুদ্ধের এক এক অংশ আমরা এইভাবেই করে থাকি। হয়তো কেউ জানে, কেউ জানে না। যারা পরিশ্রমী তারা অবশ্যই জানে। আর আজকের আমার সাদামাটা ইফতার, এই যে প্রতিদিনের রাঙানোর টেবিলটা আজকে একেবারেই সাদামাটা হয়েছে। তারপরও আলহামদুলিল্লাহ, কারণ আমার স্বামীর ইনকামের এই সাদামাটা খাবারই আমার জন্য অনেক সুখের। তো ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।